ওম নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ সর্বনিয়ন্তা স্বয়ং সংঘ নেতা রূপে অবতীর্ণ। বিশ্বজীবের প্রতি অপার অহেতুক করুণায় বিগলিত চিত্ত ভগবান মানস দেহ ধারণ করে জগদাচার্য রূপে ভারতকে তথা সমগ্র জগৎকে মহামুক্তির পথে পরিচালনের জন্য আবির্ভূত হয়ে বিশ্ব মানবকে তিনি বলেছেন, আচার্য মাং বিজানিয়া, আমি আবার আচার্য রূপে আসিয়াছি। অরিতিশীত তাপিত আত্মমানব আমাকে আশ্রয় কর। আমাকে যে যেভাবে চায় আমি সেইভাবেই তাকে ধরা দিই। যে কোনোভাবে হোক আমাকে আশ্রয় কর। যে কোনো সম্বন্ধে হোক আমার সহিত যুক্ত হ। সম্পক্ষপাতা আমি তোমার মনোমতভাবে তোমাকে আমার প্রতি আকর্ষণ করব। সংঘ নেতা সর্বজ্ঞ সর্বনিয়ন্তা সর্বদ্রষ্টা, ভূত ভবিষ্যৎ বর্তমান অন্তর্বাহী প্রত্যক্ষ পরোক্ষ দূর অন্তিক দৃষ্ট অদৃষ্ট সমস্তই তার নখদর্পণে করামল কবর দেদীপ্যমান। যাহারা একান্ত মনে সংঘ নেতাকে আশ্রয় করিয়া তার চরণে আত্মনিবেদনপূর্বক সম্পূর্ণ নির্ভরশীল হয়, তিনি স্বয়ং তাহাদিগের জীবনতরণে কাণ্ডারি হন। 1968 সাল শ্রীমৎ যোগানন্দ স্বামীজি মহারাজ অশ্ব অপারেশনের জন্য পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঠিক মতন তার চিকিৎসা চলছে, কিন্তু একদিন সকালবেলা হঠাৎ হাসপাতাল থেকে খবর আসে তার শরীরের অবস্থা ভালো না। তিনি পূজ্য বড় স্বামীজি মহারাজকে দেখতে চাইছিলেন। সংবাদ পাওয়া মাত্র পূজ্য শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ পাগড়ি বাঁধতে বাঁধতে দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে হাসপাতালে রওনা হয়ে যান। এই খবর যখন শ্রীমৎ বেদানন্দজি স্বামীজি মহারাজ শোনেন, তখন তিনি তার ঘরের সামনে চেয়ারে বসেছিলেন। তিনিও তখন বেশ অসুস্থ হয়ে পড়েছেন। দোতলার মন্দিরে আসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি পূজাও করতে পারেন না। শ্রীমৎ যোগানন্দ স্বামীজি মহারাজের শরীরের অবস্থা ভালো না, বড় স্বামীজি হাসপাতালে চলে গেছেন শোনা মাত্র তিনি তার সেবককে বলেন, ঘরের মধ্যে আসনের সামনে একটু আরতির জোগাড় কর, আমি ছোট্ট করে একটু আরতি করব। সেই সেবক আদর্শ মতো সংক্ষেপে আরতির জোগাড় করেছেন। শ্রীমৎ স্বামীজি শ্রী শ্রী গুরু মহারাজের আসনের সামনে চেয়ারে বসে আরতি করলেন। আরতির পর একেবারে বালকের মতো কাঁদতে কাঁদতে হাত জোর করে শ্রী শ্রী গুরু মহারাজের মূর্তির দিকে তাকিয়ে বললেন, ঠাকুর, আমার শরীরে তো আর কিছু নেই, আমি তো আর সঙ্গের কোনো কাজ করতে পারবো না। আমার আর যা আয়ু ছিল তা সব যোগানন্দ স্বামীজিরই হোক। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য কি জানেন? শ্রীমৎ বেদানন্দজি স্বামীজি মহারাজ 1969 সালের 20 জানুয়ারি দেহরক্ষা করেন, আর শ্রীমৎ যোগানন্দ স্বামীজি মহারাজ দেহরক্ষা করেন 1999 সালে 29 এপ্রিল। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।